গান এটা মন্দির নাই এখন আমার নামাজ পড়বে আল্লাহ তুমি সব দেখো আল্লাহ সব বুঝো এই বেটা এটা যে কইলি মসজিদ করে দেয় এই যে কই আবার বড় অন্যায় করিস কেমায় তোর বাট পারে তুই শিখি যাই শালা মসজিদ করে না করি তা মন থেকে অন্যায় করা শুরু ওরা মনে করে মসজিদ করে খালি আল্লাহ শহীদ দয়া খবরে করা সত্য ছাড়া মিথ্যা জানা আমি একটা কথা বলি এটা বলি আল্লাহর দরবার যদি কেউ আমার কথা বোঝো দয়া করে ফাঁকে চলে যায় মানা করলাম যখন বন্ধ হয়ে যাবো আল্লাহর দরবার থেকে যদি আমার কথা বোঝোস রাস্তায় বলে চলে যাবি কত বড় সাহসের সাহস আগে যাও দূরে যাও দরবারের পবিত্র রক্ষা করে চলতে হবে চারজন লোক দিয়ে গান গাবো পবিত্র তুলব আমার মনসুর সাহেব আবার একটা গজল আছে নেক লোকের হয় ছোট জামাত হযরত মনসুর কয়েকবার রশি দিয়ে আয়া আমার তো বড় জামাত লাগবো না তবে কোনো বেয়াদব থাকতে পারবো না এখানে আগে চলে যাও এটা অনেক দরবার এই জিতকে আগে খালি জিতকে আসছিল কি আসছিল কি আসছিল এখন মাঝি কি কয় জিতকে আমি কি কয় কে সরি বলো কে কারণ আল্লাহর বন্ধুরা এখানে পা রেখেছে আল্লাহর বন্ধু সেখানে পাও রাখে ও জায়গাটা পবিত্র হয়ে যায় শরীর হয়ে যায় সেই পবিত্র জায়গায় কেউ অপবিত্র কাজ করবে না এটা গায়কদের সাহেবরা ফকির দেখোস নাই সেটা সহ্য করতে পারি না দয়া আমার করা এই সত্য ছাড়া মিথ্যা জানা ধৈর্য দয়া ক্ষমা ধৈর্য দয়া ক্ষমা আসতে এই জন্য হাদিস বুখারী একটা হাদিস আমি প্রত্যেক স্টেজে বলি আল মুরিদু কাল মাইয়াতি সার একজন মুরিদ মানুষটা কেমন একজন মরা মানুষ যেমন শৈত্য প্রবাহ মাঘ তারপরে পুকুরের পানিতে গোসল করাবো একটা মরা মানুষকে নড়াচড়া করবো
এই তরিকায় দাখিল হলে যে গজলটা আমি গাইতেছি তার কথাটা বলছি। এখন মরা মানুষ যেমন তুমিও তেমন, তোমার কেউ আঘাত করলে তুমি কাউকে আঘাত করতে পারবা। যদি তোমার কেউ আঘাত করে তুমি যদি তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ওদের সঠিক পথটা পাবে। আমার সাধন হালিম বাবার একটা গান আছে রে, যারা আমার বন্ধু বলে তারাই তো আমার প্রাণের বন্ধু, যত জ্বালা তত ভালা পুরাইয়া বানাইছে কাজ। যারা আমার গীবত করে আমার পাপের ভাগ নেই তাদের। এই জন্য তরিকাটা এমন, তাই সাধক লেখছে ধৈর্য, দয়া, ক্ষমা করা, সত্য ছাড়া মিথ্যা যারা। মনটা লাগে এই দেহের ময়লা মাটি আবর্জনা প্রশ্ন করতাম না, দেখো সাধু কি হয়। আচ্ছা বাবা, আমার কথা আপনারা বিরক্ত হবে কেন? আপনি আমাদের যে মনে হরিরামপুরের শহর, মাঝে মাঝে দেখা যায় বালু সরম মেলা। আপনারা আপনি মরুভূমির যত মাঠ চরের বাচ্চা হাঁটতেছেন, জোহরের নামাজের আজান হয়ে গেছে, নামাজ পড়বেন। তাই নামাজ পড়লেও তো করা লাগে না, ওই চরের মধ্যে পানি নাই, কাছে কোনো নদী নাই, খাল নাই, তো পানি নাই। আপনার নামাজের টাইম কি করবেন তখন? টাইম অন করে কি দিয়ে? মাটি দিয়ে। বেটা মাটি গোষ্ঠী যদি পাক হয় তাহলে যে ওটা কাপড় করতুম না। মাটি দিলে যদি পাক হয় তাহলে বছর মাটি জড়াই দেবো। শালা গাদার বাচ্চা কাদা, এই টাইমের মাটির মাটি রে, টাইমের মাটি হলে আল্লাহ ওলিরা, যাদের আচরণ করলে আল্লাহ ওলি হয়ে যায়, যাদের অনুসরণ করলে নিজেও আল্লাহ ওলি হয়ে যায়। ওটা হলো টাইমের মাটি। ওই মাটি দিয়ে ওযু করবা, এই টাইমের মাটি দিয়ে ওর আচরণ, ওর অনুকরণ যখন তুমি করবা তখন তুমিও তার হয়ে যাবা। এই জন্য লোকনাথ ব্রহ্মচারীর আবার একটা কথা আছে, চরণ ধরো না আচরণ ধরো। খালি চরণ দাও, কি চরণ দিয়ে কি বাড়ি ঘাস কাপি চরণ ছাড়িয়ে দিয়ে আচরণ ধরে গেছে একটাই ধরা হইতো। দেহের ময়লা মাটি আবর্জনা গেলা
থাকি এই দেহের ময়লা মাটি আবর্জনা দেখবি যদি তুই মৌলার ছবি আগে খুলগা দেহে আয়না এটা খুলতে হলে পীরের কাছে কামিল পীর যুগে যুগে নবী পাঠিয়েছি রসুল পাঠিয়েছি ওলিরে পাঠাইছি সেই জায়গায় যাও ওই চাইমুমের মাটি দিয়ে উজু করো তোমার মধ্যেও সেই নূর ধরা পড়বে আরে দেখা Hare